আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো সবাই? রোটারি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে আমি জেরিন সুলতানা তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো। নতুন বই পেয়ে গেছো সবাই। নতুন বই পেলে কি সবার মনে এক ধরনের আনন্দ হয়, তাই না? তোমাদেরও হচ্ছে, কিন্তু আমাদের তো ক্লাস এখনও শুরু হয়নি। আজকে আমরা ক্লাস 5-এর প্রথম ইংরেজি ক্লাস করব। ঠিক আছে? সবাই প্রস্তুত তো? আর আশা করছি সবাই ভালোই ছিলে, ভালো আছো। বাইরে শীত, তারপর করোনার একটু প্রকোপ তো আছেই। সবাই সাবধানে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বারবার হাত ধুবে, তাহলেই সুস্থ থাকা যাবে। আর পড়াশোনা করার জন্য তো সুস্থ থাকাটা খুব জরুরি। তাই কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিজেকে সুস্থ রাখতে হবে। চলো আজকে একটা বিষয় সম্পর্কে জানি। আচ্ছা, প্রথমে যখন আমরা কারোর সাথে দেখা হয় কি বলি? অপরিচিত কারোর সাথে দেখা হলে বা পরিচিত কারোর সাথে পরিচিত হতে হলে আমরা কি বলি বলো তো দেখি? প্রথমে সালাম দেই, ইংরেজিতে হ্যালো বলি, তারপর বাংলায় হলে কেমন আছেন জিজ্ঞেস করি, তাই না? এভাবেই তো আমরা একজন আরেকজনের সাথে পরিচিত হই। তো আজকে সেইরকম একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের ইংরেজি বইয়ের প্রথম যে ইউনিটটা আছে আমরা সেটা পড়ব। ইউনিটটার নাম হচ্ছে হ্যালো। ঠিক আছে? এখানে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হতে হলে কথা বলা শুরু করতে হয় এই সম্পর্কে একটু ধারণা পাবো। যদিও আমি জানি তোমরা সবাই জানো, তারপরও নতুন বইয়ের নতুন পড়া সবার পড়তে ভালো লাগে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো শুরু করি। আজকে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম টপিকস হচ্ছে হ্যালো। ইউনিট 1, লেসন 1, হ্যালো। এখানে দুটো মেয়ে কথা বলছে, সীমা আর জেসিকা। সীমা, এখানে দুজনের সংলাপ, বাংলায় বলে সংলাপ, ইংরেজিতে ডায়ালগ দেখানো হয়েছে। সীমা এবং জেসিকা এরা কিভাবে পারস্পরিক পরিচিতি লাভ করলো সেটা এখানে আজকে আমরা জানতে পারবো। ঠিক আছে? সীমা, হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আই এম সীমা। তো সীমা বলছে যে আমি আমার নিজেকে পরিচিত করি, আমার নাম হচ্ছে সীমা। তখন জেসিকা কি বলল? হাই, আই এম জেসিকা, আমার নাম জেসিকা। সীমা, ওয়্যার আর ইউ গোয়িং জেসিকা? জেসিকা, তুমি কোথায় যাচ্ছ? জেসিকা, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম অন হলিডে উইথ মাই ফাদার। আমি চট্টগ্রাম যাচ্ছি, আমি ছুটিতে আছি, আমার বাবার সাথে চট্টগ্রাম যাচ্ছি। সীমা, রিয়েলি, ওয়্যার আর ইউ ফ্রম? তখন সীমা জিজ্ঞেস করলো, তুমি যে চট্টগ্রাম যাচ্ছ তুমি কোথা থেকে এসছো? জেসিকা, আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আর ইউ ফ্রম ঢাকা? তখন জেসিকা বলল, আমি যুক্তরাজ্য থেকে আসছি। সীমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ঢাকা থেকে আসছো? সীমা বলল, নো, আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে এসেছি। দ্যাট ইজ ওয়্যার we are going, our train is leaving in 10 minutes. আমি এখন সিলেটে ফিরে যাচ্ছি, আমাদের ট্রেন 10 মিনিটে ছেড়ে যাবে। জেসিকা, হ্যাভ এ গুড জার্নি। জেসিকা বলল কি, তাহলে সুন্দর একটা ভ্রমণ হোক তোমার। সীমা, থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ। তোমার সাথে ধন্যবাদ, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো জেসিকা। হ্যাভ ফান ইন চট্টগ্রাম, চট্টগ্রামে অনেক আনন্দ করো। জেসিকা, থ্যাংকস, নাইস মিটিং ইউ টু। সীমা, জেসিকা বলল যে তোমার সাথে পরিচয় হয়েও ভালো লাগলো, আমার ভালো লাগলো। আচ্ছা, এখানে কি হলো? আমরা কিছু ইনফরমেশন জানতে পারলাম। কি জানতে পারলাম দেখো। জেসিকা কোথা থেকে এসছে? জেসিকা এসেছে যুক্তরাজ্য থেকে। কোথায় যাচ্ছে? চট্টগ্রামে যাচ্ছে। কার সাথে যাচ্ছে বলো তো? বাবার সাথে যাচ্ছে। কেন যাচ্ছে? বিকজ সে এখন ছুটিতে আছে। আর সীমা কোথা থেকে এসেছে? সীমা এসেছে সিলেট থেকে। সে এখন কোথায় যাচ্ছে? সে আবার সিলেটে ফেরত যাচ্ছে, তাই না?
আর তাদের ট্রেন কখন ছাড়বে? 10 মিনিটের মধ্যে সীমাদের ট্রেন ছেড়ে যাবে, তাই তো? তো এখানে আমরা দেখলাম একজন আরেকজনের সাথে পরিচিত হলে শুরুতে কি বলল? হ্যালো। আরেকজন কি বলল? হাই। আবার দেখো শেষের দিকটা কি সুন্দর করে তারা শেষ করলো। যেমন সীমা বলল থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ। তো আবার জেসিকা বলল থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ টু, তোমার সাথে পরিচিত হয়েও ভালো লাগলো। তো এখানে কিছু কোয়েশ্চেন আছে, দেখো এগুলোর আনসার করে দিচ্ছি এবং তোমরা বাসায় প্র্যাকটিস করবে। যেমন নাম্বার 1, ওয়্যার ইজ জেসিকা গোয়িং? জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। ওয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার? জেসিকা সেখানে কেন যাচ্ছে? জেসিকা বিকজ শি ইজ অন হলিডে। ওয়্যার ইজ জেসিকা ফ্রম? জেসিকা কোথা থেকে এসেছে? জেসিকা ইজ ফ্রম ইউনাইটেড কিংডম। ইজ সীমা ফ্রম ঢাকা? সীমা কি ঢাকা থেকে এসেছে? নো, সীমা ইজ ফ্রম সিলেট। ওয়্যার ইজ সীমা গোয়িং? সীমা কোথায় যাচ্ছে? সীমা ইজ গোয়িং টু সিলেট। ওয়েন ইজ সীমাস ট্রেন লিভিং? সীমার ট্রেন কখন ছেড়ে যাবে? আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। সীমাদের ট্রেন 10 মিনিটে ছেড়ে যাবে। সীমাস ট্রেন উইল লিভ in 10 minutes. Where are Shima and Jessica? Shima and Jessica, where are they? Shima আর Jessica কোথায় বলো তো? একটা রেলওয়ে স্টেশনে। Where are Shima and Jessica? Shima and Jessica কোথায়? are in a railway station. ঠিক আছে, এভাবে করে তোমরা কিন্তু বাসায় প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এরপরে আমরা লেসন 4-5-এ যাই। ইউনিট 1 হ্যালো, লেসন 4 and 5। এখানে সীমা আর তমাল কথা বলছে। দেখো, সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। শহরের একটা ভাষা শিক্ষা ক্লাবে সীমা এবং তমাল উপস্থিত। দে কেম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা এখানে কেন আসে? এই ক্লাবে আসে ইংরেজি চর্চা করার জন্য। দে লিসেন টু সিডিজ অ্যান্ড ওয়াচ ডিভিডিজ ইন ইংলিশ অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস। তারা কি করে? সিডি শোনে, ডিভিডিতে ইংলিশ দেখে, আর হচ্ছে একজন আরেকজনের সাথে ইংরেজিতে কথা বলে। টুডে দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব। এই ক্লাবে আজকে একজন নতুন ব্যক্তিকে দেখা যাচ্ছে। হি ইজ আ ইয়াং ম্যান। সে একজন তরুণ। হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। সীমা লুক তমাল, হু ইজ দ্যাট জেন্টলম্যান? সীমা তমালকে বলছে যে তমাল দেখো তো ওই ভদ্রলোককে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? তো তমাল বলছে ইয়েস, দ্যাট ইজ অ্যান্ডি স্মিথ। হ্যাঁ, উনি অ্যান্ডি স্মিথ। হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হিয়ার। সে এখানে একটা এনজিওতে কাজ করে। আই মেট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ। আমি তার সাথে গতকাল একটা বইয়ের দোকানে দেখা হয়েছিল তার সাথে আমার। সীমা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। আমরা এখন হয়তো তার সাথে ইংরেজি প্র্যাকটিস করতে পারবো, চর্চা করতে পারবো। তমাল গুড আইডিয়া। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, কাম উইথ মি। আমি তোমাকে তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমার সাথে আসো। তো এখানে দেখো আমরা কিছু নতুন শব্দ, সবই পুরনো কিন্তু তারপরও দেখো, যেমন প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস মানে চর্চা। তারপরে ইন্ট্রোডিউস মানে পরিচিত।
পরিচিত হওয়া। আর কি কোনো নতুন শব্দ লাগে তোমাদের কাছে মনে হয়? যে আর কোনো জেন্টলম্যান, দেখো জেন্টলম্যান মানে হচ্ছে ভদ্রলোক। মানে হচ্ছে ভদ্রলোক, ঠিক আছে। তো এইগুলো মোটামুটি নতুন 2-3টা শব্দ আছে, তো যেটা আমরা শিখে নিলাম, জেনে নিলাম শব্দগুলো। এখানেও দেখো ছোট ছোট কিছু প্রশ্ন আছে, ছোট ছোট কিছু প্রশ্ন আছে, যেমন ওয়্যার আর সীমা অ্যান্ড তমাল। সীমা এবং তমাল কোথায়? ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, টাউন হলের ভাষা শিক্ষা ক্লাবে, ভাষা ক্লাবে। দে ওয়াই ডু দে গো দেয়ার, তারা সেখানে কেন গিয়েছে? টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, ইংরেজিতে কথা বলা চর্চা করতে গিয়েছে। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার, ওখানে যে নতুন লোকটা তার নাম কি? মিস্টার অ্যান্ডি স্মিথ। তারপরে হোয়াট ইজ হি রিডিং, ওই লোকটা কী পড়ছিল সেখানে? হি ওয়াজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ। ওয়্যার ডিড তমাল মিট দ্য নিউ পারসন, তমালের সাথে ওই নতুন লোকটার কোথায় দেখা হয়েছিল? ইন আ বুক শপ, একটা বইয়ের দোকানে। ওয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পারসন, সীমা কেন নতুন লোকটার সাথে পরিচিত বা দেখা করতে চাচ্ছিল বলো তো দেখি? কারণ হচ্ছে সীমা ওয়ান্টস টু প্র্যাকটিস হার ইংলিশ উইথ দ্য নিউ পারসন, ঠিক আছে। তো এখানে কি করলো? সীমা আর তমাল দুজনেই ওই মিস্টার অ্যান্ডি স্মিথের কাছে গেল এবং তারা পারস্পরিক কথা, একজন আরেকজনের সাথে কথা বলতে লাগলো। তো তমাল বলছে হ্যালো অ্যান্ডি, তমালের সাথে তো অ্যান্ডির পরিচয় আছেই, সেজন্য সে অ্যান্ডির কাছে চলে গেল, যে বললো হ্যালো অ্যান্ডি। অ্যান্ডি বলছে হাই তমাল, হাউ আর ইউ, কেমন আছো? তমাল ফাইন থ্যাংকস অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা জামান অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি স্মিথ। দেখো একজন আরেকজনের সাথে কিভাবে পরিচয় করিয়ে দিতে হয় সেটা এখানে দেখা গেল। দেখো তমাল কি বলছে? অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান, এই যে আমার বন্ধু সীমা জামানের সাথে পরিচিত হও। তো আবার সীমাকে বলছে সীমা দেখো দিস ইজ অ্যান্ডি স্মিথ। সীমা হ্যালো মিস্টার স্মিথ, সীমা বলল। অ্যান্ডি হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি, উনি বলল যে মিস্টার স্মিথ বলতে হবে না, তুমি আমাকে অ্যান্ডি বলে ডাকো। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা, এবং আমি কি তোমাকে সীমা বলে ডাকতে পারি? সীমা বলল শিওর। অ্যান্ডি প্লিজ সিট ডাউন লেটস চ্যাট, চলো আমরা কথা বলি, এখানে বসো, চলো আমরা কথা বলি। এখানেও আমরা নতুন কিছু শব্দ শিখলাম, যেমন ধরো চ্যাট মানে হচ্ছে কি? আলাপ করা বা কথা বলা, গল্প করা। আচ্ছা, এই চ্যাপ্টারটায় আমরা কিছু ইউজফুল এক্সপ্রেশনস পেয়েছি, দেখেছো কি তোমরা? খেয়াল করেছো? মানে কিভাবে আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে কথা বলবো, একজন আরেকজনকে পরিচয় করিয়ে দিব, বা একজন আরেকজনের কাছে পারস্পরিক কথা প্রকাশ করব। যেমন ধরো আছে যে মিট মাই ফ্রেন্ড, যেমন অ্যান্ডি কি পরিচয় করে? আমার বন্ধুর সাথে পরিচিত হও, এটা কীভাবে বললো? মিট মাই ফ্রেন্ড। এটা না হয়ে যদি আমার কাজিনের সাথে পরিচিত হও তাহলে কি বলতো? মিট মাই কাজিন। অথবা ফ্রেন্ড না হয়ে যদি শুধু ক্লাসমেট হতো তাহলে কি বলতো? মিট মাই ক্লাসমেট সীমা জামান। আবার অ্যান্ডি যেমন বলল যে আমাকে অ্যান্ডি ডাকো, মিস্টার স্মিথ ডাকো না, এটা কীভাবে করে বললো? সে বলল প্লিজ কল মি অ্যান্ডি। অথবা সীমা যদি বলতো প্লিজ কল মি সীমা। তো এইভাবে করে আমরা কিন্তু নতুন কিছু ভাষার মানে ইংরেজি ভাষারই যে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হই, আমরা যেমন বাংলায় বলি আমি তোমার সাথে কথা বলতে চাই,
বা ও তোমার সাথে কথা বলতে চায়, বা আসো আমার বন্ধুর সাথে পরিচিত হও, এগুলো না, এগুলোকে ইংরেজিতে কীভাবে বলে সেগুলো আমরা কিন্তু এই টপিক্সটায় শিখতে পারলাম। এবং আমার মনে হচ্ছে যে এই হ্যালো এই চ্যাপ্টারটা তোমরা তোমাদেরকে নিজেদের জীবনে এই শব্দগুলো, এই কথাগুলো, এই বাক্যগুলো কিভাবে আমরা ব্যবহার করব সেটা শেখাতে সাহায্য করেছে। তো এইভাবে করে তোমরা বাসায় নিজেরা এই বাক্যগুলো দিয়ে বা ওয়ার্ডগুলো দিয়ে চর্চা করবে, একজন আরেকজনের সাথে সংলাপ বলা, ডায়ালগ বলা চর্চা করবে। এতে করে দেখবে যে অনেকখানি ইংরেজি স্পিকিংয়ে তোমাদের অনেকখানি সুবিধা হবে। আরেকটা কথা বলি, একজন কারোর সাথে যখন আমরা পরিচিত হই, প্রথমে আমরা ইন্ট্রোডাকশানে কি বলি, কেমন আছো বললাম না, বা আমি তোমার সাথে পরিচিত হতে চাই, এরকম ইংরেজিতে কি বলি, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। এটাও কিন্তু আমরা এখানে শিখেছি, মনে আছে? তারপরে আমরা কথা বলা যখন শেষ করি তখন কি বলি, আচ্ছা ঠিক আছে, খোদা হাফেজ, ভালো থাকবেন। আবার ইংরেজিতে কি বলি, নাইস মিটিং ইউ, সি ইউ লেটার, তোমার সাথে পরে দেখা হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো খেয়াল করে তোমরা প্রাত্যহিক জীবনে যখন ইংরেজি ব্যবহার করবে, ইংরেজিতে কথা বলবে, এই ব্যাপারগুলো মাথায় রাখবে। আর যে ইউনিটটা আমি পড়ালাম বাসায় ভালো করে পড়বে, চর্চা করবে, আর বানানগুলো খেয়াল করে শিখবে, শব্দের অর্থগুলো যেগুলো লিখে দিলাম সেগুলো শিখবে। এই তো একটু একটু করে পড়া শুরু করতে হবে এখন, ঠিক আছে? আর সবাই ভালো থাকবে। আবারও বলছি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বারবার হাত ধুবে, কারণ করোনা, আবারও বলছি, করোনা পরিস্থিতি তো এখনও স্বাভাবিক হয়নি। তো কাজে আমাদের নিজেদেরই পরিষ্কার পরিচ্ছন্ন থেকে নিজেদেরকে সুরক্ষা করতে হবে। ঠিক আছে, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।